হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলছিলে যে স্যার প্লিজ 106 নম্বর পেজের আনসিন প্যাসেজটা সলভ করে দিন, তো সেটাই আজকে করাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। অনেক ডিটেইলড আছে এই প্যাসেজটা, এমন কিছু সায়েন্টিফিক টার্ম আছে যেগুলো কিন্তু আমাকে এক্সপ্লেন করে দিতে হবে, তবেই কিন্তু তুমি ঠিকঠাক বুঝতে পারবে। ওকে, তো তাই দেরি করছি না, একদম শুরু করে দিই। দেখো প্যাসেজটা, তাহলে শুরুতে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু জিনিস লেখা আছে। দেখো কি লেখা আছে, এসএনএস অ্যান্ড এজেন্সিজ ব্যাঙ্গালোর 18 সেপ্টেম্বর। তার মানেটা কি দেখো, এই যে ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টের ফরম্যাট। ওকে, যখনই এই রকমের কিছু দেখতে পাবে, যখনই আনসিন প্যাসেজ তুমি দেখতে পাবে যে জায়গার নাম লিখেছে এই রকম ভাবে, প্লাস কমা দিয়ে একটা ডেট দিয়েছে, তার মানে বুঝে নেবে যে এটা কিন্তু একটা রিপোর্ট। কেন বলছি, কেন কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে যে এই যে প্যাসেজটা সেটা কি ধরনের প্যাসেজ, একটা লেটার নাকি স্টোরি নাকি রিপোর্ট, এই রকমের কোয়েশ্চেন আসে, অপশন আসে। ওকে, তো তাই এই জিনিসটা খেয়াল রাখবে। যেমন ধরো না নিউজ পেপার রিপোর্টে তোমরা নিজেরাও করছো, সেটা হচ্ছে ধরো না কলকাতা কমা দিলে, এখানে ধরে নাও এই জিনিসটাই লিখলাম 18 সেপ্টেম্বর, তারপর একটা কোলন দিয়ে তারপরে তুমি লেখা স্টার্ট করো। তো এটা হচ্ছে বেসিক্যালি নিউজ পেপার রিপোর্টের ফরম্যাট। তো সেহেতু এটাও জেনে রাখো যে এটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট। ওকে, দেখো ব্যাঙ্গালোর থেকে এটা ছাপা হচ্ছে তাই এখানে লিখেছে। দেখো তাহলে কি বলছে, দেখো দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ব্র্যাকেটে লিখছে ইসরো। নিশ্চয় তোমরা জানো যে আমাদের যে ভারতের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে মহাকাশ বিষয়ক যে গবেষণা যে কেন্দ্র, সেটার নাম হচ্ছে, যে সংস্থা যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে ইসরো, যেটাকে ইন শর্ট বলা হয় ইসরো, সেটা পুরো নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে এই যে সংস্থাটা অ্যানাউন্সড মানে অ্যানাউন্স করলো, ঘোষণা করলো টুডে, আজকে। দেখো তোমাকে কিন্তু বারবার আমি বলি যে ডে, ডেট মানে তারিখ, বার, কোনো পার্টিকুলার ফিগার, কোনো নাম্বার, এইগুলো যদি বলা থাকে অবশ্যই সেগুলো দাগ দেবে। তাহলে কি বলছে, ইসরো অ্যানাউন্স করলো আজকে দ্যাট, যে কি ইটস আদিত্য L1 মিশন হ্যাজ কমেন্সড। দেখো আদিত্য L1 মিশনটা কি এটা তোমাকে আগে জানতে হবে। দেখো নিশ্চয় তোমরা কয়েকদিন আগে শুনেছিলে যে চন্দ্রয়ান মিশন, তাই না? চন্দ্রয়ান মিশনে যে স্পেস ক্রাফট বা যে মহাকাশ যানটাকে পাঠানো হয়েছিল সেটা চাঁদে গেছিল। এখন আদিত্য L1 মিশন যেটা হচ্ছে সেটাতে যে, এক সেকেন্ড আমি লিখে দিচ্ছি, আদিত্য L1 মিশন যেটা বলা হচ্ছে সেটাতে যে স্পেস ক্রাফট মানে কি, স্পেস মানে কি, স্পেস মানে হচ্ছে মহাকাশ, আর ক্রাফট মানে হচ্ছে স্পেস ক্রাফট মানে হচ্ছে মহাকাশ যান। তাহলে এই আদিত্য L1 যে মিশন, এটাতে যে স্পেস ক্রাফট যেটা পাঠানো হয়েছে, এটা পাঠানো হয়েছে সূর্যে। এটাকে একটা সোলার মিশন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? একটা সোলার মিশন। সোলার মানে হচ্ছে সূর্য রিলেটেড কিছু। ওকে, আরো একটা ওয়ার্ড খেয়াল রাখবে, সেটা হচ্ছে লুনার। লুনার মানে হচ্ছে চাঁদ রিলেটেড কিছু। তো লুনার মিশন মানে কি, লুনার মিশন হচ্ছে চাঁদে যখন কোনো একটা অভিযান করা হচ্ছে। ওকে, যেমন চন্দ্রয়ান মিশনটাকে তুমি একটা লুনার মিশন বলতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আদিত্য L1 মিশনটা হচ্ছে একটা সোলার মিশন, যেটা পৃথিবী থেকে পাঠানো হচ্ছে কোথায়, সূর্যে পাঠানো হচ্ছে। বোঝা গেল কি বলছি, সূর্যে পাঠানো হচ্ছে। ঠিক আছে, কি করার জন্য এটাও তোমাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সোলার উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস। তাহলে সূর্য থেকে কি বাতাস আসছে? অ্যাকচুয়ালি সোলার উইন্ড মানে হচ্ছে সূর্য থেকে শুধুমাত্র আলো তো আসে না, আলোর সাথে সাথে কি হয়, অনেক পার্টিকলস, পার্টিকলস মানে হচ্ছে কণা, পার্টিকল মানে হচ্ছে কণা, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা আসে, যেগুলো কিন্তু ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকলস, ওগুলো মানে তড়িতাহিত। নিশ্চয় তোমরা আয়ন পড়েছো, ফিজিক্যাল সায়েন্সে পড়েছো যে তড়িৎ আধান, তাই না? যে ইলেকট্রন যেগুলো থাকে বা তড়িৎ যুক্ত যে সমস্ত কণা, সেইগুলোকে বলা হয় তড়িৎ আধান, তাই না? তো এইগুলো সূর্য থেকে পৃথিবীর দিকে কিন্তু অনবরত সব সময় আসছে, কন্টিনিউয়াসলি আসছে, আর পৃথিবীকে কিন্তু একদম তছনছ করে দিত। পৃথিবীতে কিন্তু লাইফ, প্রাণ বলে কিছুই থাকতো না। একমাত্র পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে, সেটা হচ্ছে পৃথিবীতে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা একটা ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে। একমাত্র সেটাই কিন্তু ওই ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকলস গুলোকে আসতে দিচ্ছে না। তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ বা যে কণা, সেইগুলোকে কিন্তু আসতে দিচ্ছে না, নইলে কিন্তু পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। ওকে,
এই যে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলস গুলো এই মেরু প্রদেশে কিন্তু কিছুটা হালকা হালকা ঢুকতে পারে, সেটা তোমরা গ্রিন হাউস ইফেক্টের যে গ্লোবাল ওয়ার্মিং বা তোমরা ওজোন হোল, তাই না, ওজোন লেয়ারে হোল হয়ে গেছে, এই যে জিনিসগুলো পড়েছো সেইখানে নিশ্চয়ই পড়বে হয়তো যে হ্যাঁ সেই যে পার্টিকেলস গুলো কিন্তু পৃথিবীর ভিতরে কিছু কিছু সময় বা কোনো কোনো সময় ঢুকে যায়। আরেকটা জিনিস নিশ্চয় তোমরা পড়েছো যে যে মেরু প্রদেশে অরোরা বলে একটা জিনিস দেখা যায়, অরোরা। তো এই যে অরোরা যেটা দেখা যায় রং বেরঙের, ওটা কিন্তু এই যে সূর্য থেকে আসা ওই যে পার্টিকেলস গুলো ওগুলোর জন্যই হয়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা জিনিস হলো যে এই আউটলাইনটা কিন্তু তোমাদের জেনে রাখাটা দরকার ছিল যে কি নিয়ে বিষয়টা অ্যাকচুয়ালি। ওকে, তো এখন আদিত্য L1 মিশন কি করছে? আদিত্য L1 মিশন করছে কি যে পৃথিবীতে এই সূর্য থেকে যে ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেলস গুলো, এনার্জেটিক পার্টিকেলস গুলো আসছে এবং কি রকম ভাবে রিয়্যাক্ট করছে, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে রিয়্যাক্ট করছে বা কি রকম এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, মানে পুরো পরিবেশ তৈরি হচ্ছে পৃথিবীর চারিদিকে এই পার্টিকেলস গুলো আসার জন্য। তো এই জিনিসটাকে গবেষণা করবে যে কি অবস্থা হচ্ছে এটার ফলে। ওকে, তো ডেটা কালেক্ট করছে সূর্য থেকে। এটা কিন্তু এই আদিত্য L1 যে মিশনটা সেটা কিন্তু এই যে স্পেসশিপটা কিন্তু সূর্যের কাছাকাছি অবধি চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার দেখো আর তোমার বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে তাহলে, তাহলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অ্যানাউন্স টুডে, আজকে অ্যানাউন্স করলো যে কি দ্যাট ইটস আদিত্য L1 মিশন হ্যাজ কমেন্সড, কমেন্স করা মানে হচ্ছে শুরু করা, তাহলে কমেন্স করেছে, শুরু করেছে কি কালেক্টিং সায়েন্টিফিক ডেটা। সায়েন্টিফিক ডেটা মানে হচ্ছে বিজ্ঞানসম্মত তথ্য, ডেটা মানে হচ্ছে তথ্য, ইনফরমেশন। তাহলে সায়েন্টিফিক ডেটা কালেক্ট করা শুরু করেছে। মার্কিং এ মাইলস্টোন ইন ইন্ডিয়ার সোলার এক্সপ্লোরেশন এফার্টস। তাহলে কি মার্ক করে, কি চিহ্নিত করে? একটা মাইলস্টোন। মাইলস্টোন মানে আমি তোমাকে বোঝাচ্ছি কিসের একটা মাইলস্টোন চিহ্নিত করে? ইন্ডিয়ার সোলার এক্সপ্লোরেশন এফার্টস। এক্সপ্লোর করা মানে কি? এক্সপ্লোর করা মানে হচ্ছে, এক্সপ্লোর করা মানে হচ্ছে আবিষ্কার করা, নতুন নতুন জিনিস ঘুরে ঘুরে আবিষ্কার করা। ওকে, তো আর এফার্ট মানে কি? এফার্ট মানে হচ্ছে প্রচেষ্টা। তাহলে মাইলস্টোন মানে কি? দেখো মাইলস্টোন কথাটার মানে হয়তো তুমি নিশ্চয়ই জানো। একটা মিনিং হচ্ছে যে রাস্তার ধারে ধারে যেগুলো লেখা থাকে এত কিলোমিটার এত কিলোমিটার, তাই না, যত ডিস্টেন্স তুমি যাবে একটা জায়গা থেকে তুমি মাইলস্টোন দেখতে পাবে। তো ওইগুলোকে আগে মাইলস্টোন বলা হতো, এখনো মাইলস্টোনই বলা হয়। আগে মাইল লেখা থাকতো যে 1 কিলোমিটার, 1 মাইল, 2 মাইল। এখন তো মাইল থাকে না, এখন কিলোমিটার লেখা থাকে। কিন্তু যেহেতু আগে মাইলস্টোন বলা হতো, এখনো মাইলস্টোনই বলা হয়। কিন্তু এটা দুটো মিনিং আছে, একটা হচ্ছে ওই পাথরগুলোকে বলা হচ্ছে মাইলস্টোন, কিন্তু আরেক ক্ষেত্রে বলা হয় যখন কোনো একটা দেশ বা কোনো একজন ব্যক্তি বিশেষ কোনো একটা জিনিস বা কোনো একটা বিশেষ বড় সড়ো কিছু একটা জিনিস হাসিল করে, অ্যাচিভ করে, অর্জন করে, তখন সেটাকে বলা হয় তার একটা মাইলস্টোন। যেমন যদি এই সোলার মিশনের দ্বারা ইন্ডিয়া এমন কিছু একটা জিনিস আবিষ্কার করে যেটা হয়তো বিশ্বে কোনো দেশ করতে পারেনি, তখন কিন্তু সেটাকে বলা হবে যে ইন্ডিয়া একটা নতুন মাইলস্টোন প্রতিষ্ঠা করেছে। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কি বলছে দেখো যে কি, যে মার্কিং এ মাইলস্টোন মানে একটা মাইলস্টোন চিহ্নিত করে কিসে না ইন্ডিয়ার সোলার এক্সপ্লোরেশন এফার্টস। ইন্ডিয়ার যে সূর্য রিলেটেড যে আবিষ্কার করার প্রচেষ্টা সেটাতে কিন্তু একটা নতুন মাইলস্টোন চিহ্নিত করেছে, হচ্ছে ব্যাপার। এবার দেখো কি বলছে, ইসরো পোস্টেড, এক সেকেন্ড, তাহলে ইসরো পোস্টেড, ইসরো কি পোস্ট করেছে অন এক্স। এক্সটা কি দেখো, নিশ্চয় তোমরা টুইটার বলে একটা জিনিস শুনেছিলে, তাই না? শুনেছো, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সেই রকম টুইটার বলে একটা জিনিস আছে। তো সেই টুইটারটার এখন ওটাকে এক্স বলা হয়, ওটার নাম চেঞ্জ হয়ে গেছে, ওটাকে এখন এক্স বলা হয়, ঠিক আছে? তাহলে কি ইসরো পোস্ট করেছে, ইসরোরও নিশ্চয় একটা টুইটার হ্যান্ডেল আছে বা যেটাকে আমরা বলতে পারি যে অ্যাকাউন্ট আছে, যেমন ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এইরকম হয়। তো সেই রকম টুইটারও টুইটারে ইসরোরও কিন্তু একটা অ্যাকাউন্ট আছে। তো সেখানে ইসরো পোস্ট করেছে, ওই এক্স বলছে এখন নামটা, যে ইসরো পোস্টেড অন এক্স, পোস্ট করেছে, লিখে পোস্ট করেছে কি যে আদিত্য L1 মিশন, আদিত্য L1 হ্যাজ কমেন্সড, আদিত্য L1 কমেন্স করেছে, শুরু করেছে কালেক্টিং সায়েন্টিফিক ডেটা, শুরু করলো, তাই না? এবার কি বলছে, দ্য সেন্সরস অফ দ্য স্টেপস ইনস্ট্রুমেন্ট হ্যাভ বিগান মেজারিং। দেখো সেন্সর মানে কি, দেখো ক্যামেরা
নিশ্চয়ই তোমরা ব্যবহার করেছো, মোবাইলে ক্যামেরা থাকে, বড় ডিএসএলআর ক্যামেরা নিশ্চয়ই দেখেছো। প্রত্যেকটা ক্যামেরাতে না একটা করে মানে মিনিমাম একটা সেন্সর থাকে। সেই সেন্সরটা কি করে, যখন তুমি একটা ছবি তুলছো তখন যে জিনিসটার ছবি তুমি তুলছো সেটা ভিডিও করো অথবা স্টিল ফটোগ্রাফি করো, তো সেটা নড়াচড়া করছে, তো সেই নড়াচড়াটাকে স্থির করে স্টেবিলাইজ করার জন্য ব্যবহার করা হয় সেন্সরটাকে। এই হচ্ছে সেন্সরের কাজ। যদি উইক সেন্সর হয়, দুর্বল সেন্সর হয়, তাহলে তুমি ভালো ছবি পাবে না, নড়ে যাবে। একটু যদি কিছু কম্পন হয় তাহলে নড়ে যাবে ছবিটা। যদি ভালো সেন্সর হয় তাহলে একদম স্টিল ফটোগ্রাফি করতে পারবে। বোঝা গেল কি বলছি? তো এই যন্ত্রটাকে বলা হচ্ছে সেন্সর। তো এই যে আদিত্য L1 মিশন, সেটাতেও তো একটা ক্যামেরা দেওয়া আছে, অনেক ক্যামেরা দেওয়া আছে, তো সেটা তো সেন্সর আছে। তো সেই জিনিসটাকে এখানে বলছে যে কি, দ্য সেন্সরস অফ দ্য স্টেপস ইনস্ট্রুমেন্ট। এবার স্টেপসটা কি দেখো, এখানে ফুল ফর্মে লেখা আছে। স্টেপস হচ্ছে একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্র। ওকে, ওর নাম দেওয়া হয়েছে স্টেপস। ওকে, তাহলে এই স্টেপস ইনস্ট্রুমেন্টটা ওই আদিত্য L1 ওই মিশনের যে স্পেসক্রাফট যেটা আছে, মহাকাশ যানটা, ওটার ভেতরে কিন্তু লাগানো আছে এই স্টেপস ইনস্ট্রুমেন্টটা। তাহলে কি বলছে দেখো, বলছে দ্য সেন্সরস অফ দ্য স্টেপস ইনস্ট্রুমেন্ট হ্যাভ বিগান। এই সেন্সর গুলো শুরু করেছে মেজারিং মানে মাপ করতে, পরিমাপ করতে, কি সুপ্রাথার্মাল অ্যান্ড এনার্জেটিক আয়নস। কি 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 পরিমাপ করা স্টার্ট করেছে? সুপ্রাথার্মাল। দেখো, সুপ্রা মানে হচ্ছে বেশি বা অ্যাবাভ। ওকে, মানে যখন কোনো কিছুর বাইরে একটা চলে যায়, কোনো কিছুর ঊর্ধ্বে চলে যায়, লিমিটের বাইরে যখন চলে যায় তখন সেটাকে সুপ্রা বলা হয়। আর থার্মাল মানে কি? দেখো, থার্মোমিটার নিশ্চয়ই তোমরা শুনেছো। থার্মাল মানে হচ্ছে, থার্মাল কথাটা থার্মো থেকে এসছে। থার্মো মানে হচ্ছে উষ্ণতা, হিট। ওকে, তাপ। তো থার্মাল মানে হচ্ছে, তার মানে কি, এখানে উষ্ণতা মাপ করার কিছু একটা কথা বলছে। আরো কি বলেছে এখানে, এনার্জেটিক আয়নস। দেখো, তোমরা ভৌত বিজ্ঞানে নিশ্চয়ই পড়েছো যে ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেলস গুলোকে বলা হয় আয়ন, তাই না? তো এই যে এনার্জেটিক মানে কি, পাওয়ারফুল। তাহলে কি, এই যে সেন্সর গুলো কি মেজার করা, কি পরিমাপ করা স্টার্ট করেছে? এই সুপ্রাথার্মাল অ্যান্ড এনার্জেটিক আয়নস। তাহলে এই আয়নটা কি রকম? সুপ্রাথার্মাল মানে প্রচন্ড বেশি গরম এবং পাওয়ারফুল এনার্জেটিক আয়ন গুলোকে, যেগুলো সূর্য থেকে আসছে পৃথিবীর দিকে, সেইগুলোকে পরিমাপ করা শুরু করেছে। অ্যান্ড এবং কি ইলেকট্রনস অ্যাট ডিস্টেন্সেস গ্রেটার দেন 50,000 কিলোমিটার ফ্রম আর্থ। মানে পৃথিবীর থেকে 50,000 কিলোমিটার দূরে থেকে, ওইখান থেকে পরিমাপ করা স্টার্ট করেছে কে? এই যে আদিত্য L1 মিশনটা। এবার কি বলছে দেখো, দিস ডেটা হেল্পস সায়েন্টিস্ট। এই যে ডেটা, ডেটা মানে কি বললাম? ইনফরমেশন, তথ্য। তাহলে এই যে ডেটাটা কি, হেল্পস মানে সাহায্য করে সায়েন্টিস্টদেরকে অ্যানালাইজ করা। অ্যানালাইজ করা মানে হচ্ছে কি, বিশ্লেষণ করা। বিশ্লেষণ করতে সাহায্য করছে দ্য বিহেভিয়ার অফ পার্টিকলস। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। কিসের আচরণ? অফ পার্টিকলস মানে কণা। সারাউন্ডিং আর্থ মানে আর্থের চারিদিকে এই পার্টিকলস গুলো কিভাবে আচরণ করছে, তার সংখ্যাটা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ক্ষতি করছে, এই জিনিসগুলো পরিমাপ করছে। সারাউন্ডিং মানে হচ্ছে চারিদিকে। দ্য ফিগার ডিসপ্লেস, ফিগার মানে হচ্ছে সংখ্যা, ঠিক আছে? দ্য ফিগার ডিসপ্লেস ভেরিয়েশনস ইন দ্য এনার্জেটিক পার্টিকেল এনভায়রনমেন্ট কালেক্টেড বাই ওয়ান অফ দ্য ইউনিটস। কি বলছে? ওয়ান অফ দ্য ইউনিটস মানে কি, ইউনিট মানে এখানে একটা যন্ত্রের কথাই বলছে। তাহলে কি বলছে, এই যে ফিগারটা মানে এই যে ডেটাগুলো, সেগুলো ডিসপ্লেস। দেখো, এই ডিসপ্লে কথাটা কিন্তু ভোকাবুলারি সেকশনে আছে, খেয়াল রাখবে। তাহলে ডিসপ্লে কথাটা মানে হচ্ছে শো করা। কি বললাম? ডিসপ্লে মানে হচ্ছে শো করা, দেখানো, শো করা। ওকে, তাহলে এই যে কি বলছে এইখানে, দ্য ফিগার, এই যে ফিগারটা ডিসপ্লে হচ্ছে ভেরিয়েশনস। ভেরিয়েশনস মানে হচ্ছে বিভিন্নতা, বিভিন্ন রকম কন্ডিশন, বিভিন্ন রকম অবস্থা, সেটাকে ভেরিয়েশনস বলা হচ্ছে। কিসের মধ্যে? ইন দ্য এনার্জেটিক পার্টিকেল এনভায়রনমেন্ট। এই যে এনার্জেটিক পার্টিকেল, এই যে কণাগুলো যেগুলো সূর্য থেকে আসছে, এটা বলে যে এনভায়রনমেন্ট, পরিবেশটা সৃষ্টি করছে, সেইটাকে ডিসপ্লে করছে, দেখাচ্ছে এই ফিগারটা। কালেক্টেড বাই ওয়ান অফ দ্য ইউনিটস মানে একটা যন্ত্রের দ্বারা কালেক্ট করা হয়েছে যেটা। the suprathermal and electric energetic particle spectrometer। দেখো, এইখানে কিন্তু স্টেপস, এই যন্ত্রটা শুরুতেই তোমাকে বললাম এটা একটা যন্ত্র, তো এটার কিন্তু ফুল ফর্ম বলে দিয়েছে। কি বলেছে দেখো, কি বলছে, the suprathermal and energetic particle spectrometer। স্পেকট্রোমিটার মানে কি? দেখো, স্পেকট্রাম কথাটা নিশ্চয়ই তোমরা শুনেছো।
স্পেকট্রাম। স্পেকট্রাম মানে হচ্ছে বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ, যেটা তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো, আলো বিচ্ছুরিত হয়। তো সেটাই এখানে বলছে যে কি, তো সুপ্রাথার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেল স্পেকট্রোমিটার, তাহলে ওই স্পেকট্রামটাকে যেটা সূর্য থেকে আসছে সেটাকে যেটা দিয়ে মাপা হচ্ছে সেটাকে স্পেকট্রোমিটার বলছে। যেমন থার্মোমিটার, থার্মো মানে হচ্ছে গরম, উষ্ণতা, তো সেটাকে মাপার জন্য থার্মোমিটার। তো এই হচ্ছে ব্যাপার। এবার কি বলছে দেখো, স্পেকট্রোমিটার ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, এ পার্ট অফ, এটা কিন্তু অ্যাপার্ট নয়, অ্যাপার্ট মানে আলাদা, তাহলে এ পার্ট অফ দ্য আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট, তাহলে এটা একটা এক্সপেরিমেন্টের নাম। অ্যাসপেক্টস এই যে পুরো জিনিসটা, ওকে। পেলোড মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা পাঠানো, মানে পাঠানো ওই যে জিনিসটা, যেটা মানে অ্যাকচুয়ালি মহাকাশ যানটাকে এখানে বলছে পেলোড, ওকে। এবার কি বলছে দেখো, তাহলে কি বলছে, এই যে স্পেকট্রোমিটারটা কি করেছে, হ্যাঁ স্টার্টেড ইটস ডেটা গ্যাদারিং অপারেশনস, ডেটা গ্যাদারিং মানে হচ্ছে ডেটা কালেকশন অপারেশন স্টার্ট করেছে। স্টেপস ইকুইপড উইথ 6 সেন্সরস, স্টেপস যেটার মধ্যে 6টা সেন্সর আছে, অবজার্ভিং ইন ভেরিয়াস ডিরেকশন, যেটা বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করছে, ডিরেকশন মানে দিক, অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। তাহলে এই যে স্টেপস যেটা ইকুইপড উইথ 6 সেন্সর, যেটার মধ্যে 6টা সেন্সর আছে, ইজ রেসপন্সিবল, সে দায়ী কিসের জন্য, ফর মেজারিং সুপ্রাথার্মাল অ্যান্ড এনার্জেটিক আয়নস, এই যে সুপ্রাথার্মাল এবং এনার্জেটিক আয়নস গুলোকে মেজার করার জন্য দায়ী। কি, রেঞ্জিং ফ্রম 20 কিলো ইলেকট্রন ভোল্ট, এটা এক ধরনের যে একক যেগুলো তোমরা পড়ো ফিজিক্যাল সায়েন্সে, তাহলে এই যে ইলেকট্রনিক বা ইলেকট্রিক এনার্জেটিক আয়নস গুলো রেঞ্জ করছে কত থেকে কত, 20 এই যে কিলো ইলেকট্রন ভোল্ট টু কত 5 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন, এটা একটা মাপ বলেছে। অ্যাজ ওয়েল এজ আরো কি না, ইলেকট্রনস এক্সিডিং, এবং ইলেকট্রনস এখানে তো বলেছিল দেখো যে শুধুমাত্র থার্মাল এনার্জেটিক পার্টিকেল গুলো নয়, আরো এখানে কি ইলেকট্রন গুলোকেও কিন্তু বলেছে যেগুলো সূর্য থেকে আসছে। তাহলে কি দেখো এখানে বলেছে, এক সেকেন্ড, ইলেকট্রনস এক্সিডিং 1 MeV। এবার দেখো কি বলছে, দিস মেজারমেন্টস এই যে পরিমাপগুলো আর এসেনশিয়াল, এই যে মেজারমেন্ট গুলো এসেনশিয়াল অতি প্রয়োজনীয়, কিসের জন্য, ফর আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য, দ্য বিহেভিয়ার অফ পার্টিকলস অ্যারাউন্ড দি আর্থ, আর্থের চারিদিকে যে পার্টিকলস গুলো আছে তার বিহেভিয়ার গুলো, পার্টিকুলারলি বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমি তোমাকে তখনই বোঝালাম যে পৃথিবীর একটা ম্যাগনেটিক কি আছে, ফিল্ড আছে, ওকে। পৃথিবীর একটা ম্যাগনেটিক, এক সেকেন্ড, পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তো সেই ম্যাগনেটিক ফিল্ডে কি রকম ভাবে রিঅ্যাক্ট করছে সেই জিনিসটা কিন্তু বোঝানোর জন্য এই মেজারমেন্টটা কাজ করছে, ওকে। এবার দেখো, দ্য অ্যাক্টিভেশন অফ স্টেপস, অ্যাক্টিভেট, দেখো যে কোনো যন্ত্রকে অ্যাক্টিভেট করতে হয়, তাই না, তাহলে দ্য অ্যাক্টিভেশন অফ স্টেপস টুক প্লেস, মানে জায়গা নিল নয়, মানে ঘটলো, অ্যাক্টিভেশনটা ঘটলো অন সেপ্টেম্বর 10, দেখো 10 সেপ্টেম্বর বলা আছে, কিন্তু কোথায়, এট এ ডিস্টেন্স গ্রেটার দেন 50,000 কিলোমিটার ফ্রম দি আর্থ, মানে পৃথিবী থেকে 50,000 কিলোমিটার দূরে অ্যাক্টিভেট করা হলো এই স্টেপস ইনস্ট্রুমেন্টটাকে। ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, এই যে 50,000 কিলোমিটারটা সমতুল্য কি, টু ওভার 8 টাইমস, টু ওভার 8 টাইমস মানে 8 গুণ, কি কিসের 8 গুণ, টু ওভার 8 টাইমস দ্য আর্থ রেডিয়াস, পৃথিবীর যে ব্যাসার্ধ যতটা তার থেকে প্রায় 8 গুণ দূরে, এই যে 50,000 কিলোমিটারটা এত দূর থেকে, মানে এত দূরে ওটাকে অ্যাক্টিভেট করা হলো। আফটার কিসের পরে, আন্ডারগোয়িং এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট হেলথ চেকস, এসেনশিয়াল মানে অতি প্রয়োজনীয়, ইনস্ট্রুমেন্ট হেলথ চেকস মানে কি, ইনস্ট্রুমেন্টটাকে তার হেলথটাকে চেক করা হচ্ছে, মানে কি প্রচন্ড বেশি সেটাকে হেলথ চেক করার পরে কি হলো, ডেটা কালেকশন কন্টিনিউ, ডেটা কালেকশনটা মানে এই যে ডেটা যেটা গ্যাদার করছে সেটা কন্টিনিউ হলো, আনটিল যতক্ষণ না দ্য স্পেসক্রাফট মুভড, স্পেসক্রাফটটা মুভ করলো মানে সরে গেল, বিয়ন্ড মানে পার করে, দ্য 50,000 কিলোমিটার মার্ক ফ্রম আর্থ, মানে পৃথিবী থেকে 50,000 কিলোমিটার দূর অবধি যতক্ষণ না সেটা চলে যায় ততক্ষণ অবধি সেটা, মানে তারপরে অ্যাকচুয়ালি যে ডেটা কালেকশনটা কন্টিনিউ করলো। তাহলে এই হচ্ছে এর মিনিংটা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে কোয়েশ্চেন আনসার গুলো করা যায়, ওকে। দেখো কি বলছে, দেখো, দ্য অ্যাক্টিভেশন অফ স্টেপস অকার্ড অ্যাট এ ডিস্টেন্স
বলছে অ্যাক্টিভেশনটা স্টেপসের যে অ্যাক্টিভেশনটা আকার মানে ঘটলো অ্যাট এ ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট টু 8 টাইমস দি আর্থ রেডিয়াস। তো ঠিক বলছে, আর্থের ব্যাসার্ধের 8 টাইমস 8 গুণ দূরত্বে এটা অ্যাক্টিভেট করা হলো, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে এখনই পড়লাম, সেটা কি এই যে দেখো লেখা আছে, এই যে দেখো যে কি ইকুইভ্যালেন্ট টু ওভার 8 টাইমস, তাই না? তারপরে এইখান থেকে লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট টু ওভার 8 টাইমস দি আর্থ রেডিয়াস, তারপরে ডট ডট। যদি শুরুর দিকে তুমি বাদ দিচ্ছ মানে মাঝখান থেকে লিখছো তাহলে ডট 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 দিয়ে দেবে শুরুর দিকে, আর যদি শেষের দিকে বাদ থেকে গেল তাহলে শেষের দিকে ডট ডট দেবে। ওকে, এবারে দেখো কি বলছে, ডেটা কালেকশন অফ আদিত্য L1 ইজ সেটিং আপ এ মাইলস্টোন ইন ইন্ডিয়াস সোলার ইক্লিপস রিসার্চ। সোলার ইক্লিপস মানে কি? সোলার ইক্লিপস মানে হচ্ছে সূর্যগ্রহণ। দেখো ইক্লিপস, ওকে, দু রকমের ইক্লিপস হতে পারে, একটা হচ্ছে সোলার ইক্লিপস আর একটা হচ্ছে লুনার ইক্লিপস, যেটা আমি তোমাকে শুরুতেই বললাম লুনার ইক্লিপস। তাহলে লুনার ইক্লিপস মানে হচ্ছে চন্দ্রগ্রহণ, সোলার ইক্লিপস মানে হচ্ছে সূর্যগ্রহণ। তাহলে এখানে বলছে যে সূর্যগ্রহণ নিয়ে বলছে রিসার্চ করছে, নিশ্চয়ই নয়, এটা তো ফলস হবে। তাহলে সোলার এক্সপ্লোরেশন রিসার্চ, দেখো এখানে কিন্তু শুরুতেই তুমি পেয়ে যাবে কি বলছে, দ্য ইন্ডিয়ান ইসরো, কি আমি শর্টকাটেই বলছি, ইসরো অ্যানাউন্স টুডে দ্যাট ইটস আদিত্য L1 মিশন হ্যাজ কমেন্সড, মানে শুরু করলো কালেক্টিং সায়েন্টিফিক ডেটা মার্কিং এ মাইলস্টোন ইন ইন্ডিয়াস সোলার এক্সপ্লোরেশন এফর্টস। বোঝা গেল কি বলছি? তাহলে তুমি এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি এখানে এই মার্কিং থেকে এইখান অবধি দিয়ে দেবে, আর কোনো অসুবিধা নেই। ওকে, দেখো এবারে কি বলছে, দেখো এবারে বলছে কালেক্টেড ডেটা হেল্প সায়েন্টিস্ট টু অ্যানালাইজ দ্য বিহেভিয়ার অফ পার্টিকেল সারাউন্ডিং দি আর্থ। বলছে কালেক্টেড ডেটা, যেগুলো কালেক্ট করা হয়েছে যে তথ্যগুলো, সেগুলো হেল্প করে সায়েন্টিস্টদেরকে অ্যানালাইজ করতে, বিশ্লেষণ করতে বিহেভিয়ার মানে আচরণ অফ দ্য পার্টিকলস সারাউন্ডিং দি আর্থ, আর্থকে সারাউন্ড করে চারিদিকে যেগুলো আছে যে পার্টিকেলস গুলো, সেইগুলোকে মেজার করতে, বিহেভিয়ার গুলোকে অবজার্ভ করতে সাহায্য করছে। তাহলে এটা ট্রু হবে। তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি দেবে এই জায়গাতে, দেখো দিস ডেটা হেল্প সায়েন্টিস্টস অ্যানালাইজ দ্য বিহেভিয়ার অফ পার্টিকলস সারাউন্ডিং দি আর্থ। অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র আর্থ লেখা আছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো, এবারে শূন্যস্থান পূরণ দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো কি বলছে, বলছে ইসরো অ্যানাউন্সড অ্যাবাউট, ইসরো ঘোষণা করলো অ্যাবাউট আদিত্য L1 মিশনস ডেটা কালেকশন অন। কবে ঘোষণা করেছিল? দেখো একদম শুরুতেই বলেছিল টুডে। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অ্যানাউন্স টুডে, আজকে ঘোষণা করলো। অ্যানাউন্স মানে ঘোষণা করলো, তাহলে আজকে বলছে মানে কবে? যেদিন ছাপছে, এই যে 18 সেপ্টেম্বর। আমি শুরুতেই তোমাকে বললাম যে এইগুলো থেকে কোশ্চেন আসবে। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে 18 সেপ্টেম্বর বা শুধুমাত্র 8 সেপ্টেম্বর। এখানে 18th লেখাটাই বেস্ট। ওকে, 18 সেপ্টেম্বর হচ্ছে ব্যাপার। এবারে বলছে স্টেপস ইনস্ট্রুমেন্ট, এই যে স্টেপস যন্ত্রটা হ্যাভ স্টার্টেড টু মেজার এনার্জেটিক আয়নস অ্যান্ড ইলেকট্রনস। এই যে স্টেপস যন্ত্রটা শুরু করেছে মেজার করতে, পরিমাপ করতে এনার্জেটিক আয়নস অ্যান্ড ইলেকট্রনস। এবারে কি হবে? দেখো এইখানে আছে, এক সেকেন্ড, মেজার করতে শুরু করেছে ইলেকট্রনস, মেজারিং, এক সেকেন্ড, the steps instrument has started its data gathering operations, আচ্ছা equipped with, এক সেকেন্ড, এই হচ্ছে ব্যাপার। মানে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না জিনিসগুলো সময়ে। এক সেকেন্ড, যাই হোক ঠিক আছে, এটা পরে আমি আনসার দিয়ে দেবো। ওকে, কমেন্ট সেকশনে দিয়ে দেবো, দেখো নইলে দেরি হয়ে যাবে। এবারে বলছে the sensors measurements are essential to make out particularly, বলছে সেন্সরের যে পরিমাপগুলো সেগুলো অতি প্রয়োজনীয় বুঝতে, পার্টিকুলারলি বিশেষ করে কোন জিনিসটাকে বুঝতে, দেখো কোন জিনিসটাকে বুঝতে, সেন্সরের যে মেজারমেন্টটা, এই যে দেখো এইখানে লিখেছে ফর মেজারিং। ওকে, আন্ডারস্ট্যান্ড না, এইখানে দেখো, এই যে দেখো দ্য মেজারমেন্টস আর এসেন্সিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে, দ্য বিহেভিয়ার অফ পার্টিকলস অ্যারাউন্ড দি আর্থ পার্টিকুলারলি ইন দ্য প্রেজেন্স অফ, এত বড় জায়গা তোমার কুলোবে না,
তাই আমি তোমাকে বলবো এই আর্থ অবধি লিখবে। ওকে, আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার এইখান থেকে, আন্ডারস্ট্যান্ডিং ওখানে মেকিং আউট লিখেছে, অ্যাকচুয়ালি মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, ফ্রেজাল ভার্ব। তাহলে তুমি এইখান থেকে জায়গা কিছুটা কুলোবে, কোনো চাপ নেই, এইখানে তুমি ফিল্ড অবধি লিখে দেবে। ওকে, তাহলে এইখানে নয়, এখানে থেমে যাবে না, তুমি আনসারটা লিখবে এই ফিল্ড অবধি। ওকে, তাহলে আনসারটা লিখবে এই দ্য বিহেভিয়ার অফ পার্টিকলস, এইখান থেকে ফিল্ড অবধি। এবার দেখো, এবার বলছো হোয়াট ইজ দ্য টাইপ হিয়ার, টেক্সট টাইপ হিয়ার, কি ধরনের টেক্সট এটা? এটা তো একটা নিউজ পেপার রিপোর্ট, আমি তোমাকে শুরুতেই বললাম। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এজেন্সি, এবং এজেন্সিটার নাম কি ছিল? দেখো এখানেই বলেছিল, তাই না, SNS অ্যান্ড এজেন্সিজ। তাহলে এখানে তোমাকে আনসারটা কিন্তু বানাতে হবে, কি বলতে হবে? বলছে হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, তাহলে আনসারটা তোমাকে বলতে হবে দ্য টাইপ অফ দ্য টেক্সট, দ্য টাইপ অফ দ্য টেক্সট, দ্য টাইপ অফ দ্য টেক্সট ইজ কি এ নিউজ পেপার রিপোর্ট, বা এ না দিলেও হবে, এখানে নিউজ পেপার রিপোর্ট ধরন বলছে এখানে। ওকে, তাই এখানে এটা দিলাম না, নিউজ পেপার রিপোর্ট। আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এজেন্সি, তাহলে কি বলবো? বলবো দ্য নেম অফ দ্য এজেন্সি, দ্য নেম অফ দ্য এজেন্সি ইজ কি, ওই যে SNS অ্যান্ড এজেন্সি, এজেন্সিজ লেখা ছিল, এজেন্সিজ। ওকে, যে নামটা দেওয়া আছে একদম ওটাই কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, হচ্ছে ব্যাপার। এবারে বলছে হাউ লং ডিড দ্য ডেটা কালেকশন কন্টিনিউ, কতক্ষণ ধরে বলছে ডেটা কালেকশনটা কন্টিনিউ করলো। তাহলে দেখো একদম লাস্টে তুমি আনসারটা পাবে, বলছে ডেটা কালেকশন কন্টিনিউড আনটিল, ততক্ষণ অবধি, কতক্ষণ অবধি? দ্য স্পেসক্রাফট মুভড বিয়ন্ড দ্য 50,000 কিলোমিটার মার্ক ফ্রম আর্থ। তাহলে এখানে অলরেডি রেডিমেড আনসার তোমার দেওয়াই আছে, তাহলে এখানে একটা তুমি দা লাগাও শুরুতে, তারপরে বাকি অংশটা বললেই হলো। তাহলে কি হবে? দ্য ডেটা কালেকশন কন্টিনিউড আনটিল দ্য স্পেসক্রাফট মুভড বিয়ন্ড দ্য 50,000 কিলোমিটার, যতক্ষণ অবধি 50,000 কিলোমিটার গেল পৃথিবী থেকে দূরত্বে। এবারে বলছে হোয়াট হ্যাজ স্টেপস ইনস্ট্রুমেন্ট বিগান মেজারিং, বলছে কোন জিনিসটা স্টেপস ইনস্ট্রুমেন্টটা মেজার করা শুরু করেছে? তাহলে ওই যে থার্মাল যে ব্যাপারটা ছিল, বলছে দ্য সেন্সার্স অফ স্টেপস ইনস্ট্রুমেন্ট হ্যাভ বিগান মেজারিং। দেখো এখানে সেন্সার গুলো লিখেছে, যে স্টেপস ইনস্ট্রুমেন্টের সেন্সার গুলো শুরু করেছে মেজার করা। তো বেসিক্যালি সেন্সার গুলো মেজার করেছে, শুরু করেছে মানে কি স্টেপস ইনস্ট্রুমেন্টটাই তো শুরু করেছে। তাহলে এখানে তুমি আনসারটা ওইভাবে লিখবে, বলবে দ্য স্টেপস, এখানে একটা দা দেবে, দ্য স্টেপস ইনস্ট্রুমেন্ট হ্যাজ বলতে হবে, তখন কিন্তু হ্যাজ বলতে হবে। দেখে কোয়েশ্চেনটাকে কোন টেন্সে বলেছে? প্রেজেন্ট পারফেক্টে বলেছে, তাহলে কোনো অসুবিধা নেই, এখানে তুমি হ্যাভটাকে হ্যাজ করে দেবে। ওকে, আমি একটু ভালোভাবে লিখে দিচ্ছি, দেখো তুমি এখানে হ্যাভটাকে হ্যাজ করে দেবে, এখানে হ্যাভ করা ছিল কেননা সেন্সার্স লেখা ছিল এখানে, তো এখানে আমরা এই দা থেকে লিখছি, দ্য স্টেপস ইনস্ট্রুমেন্ট হ্যাজ বিগান মেজারিং সুপ্রা থার্মাল অ্যান্ড এনার্জেটিক আয়ন্স অ্যান্ড ইলেকট্রনস। বাস এইখান অব্দি লিখে দেবে। ওকে, বাস এই হলো তোমার আনসার। এবারে শর্ট ফর্ম গুলোর ইয়েগুলো বলছে যে এগুলো ফুল ফর্ম কি হবে। MEV এর ফুল ফর্ম কি হবে? দেখো এখানে লিখেছিল, দেখো লেখা আছে MEV হচ্ছে, দেখো মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে কি হয়ে যাবে? মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এবার বলছে অ্যাসপেক্টস এর কি ছিল? আদিত্য কি একটা ছিল। ওকে, এই যে দেখো বলছে আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট, তাহলে এইটাই লিখে দেবে, আর কোনো ঝামেলা নেই, যেমন আছে লিখে দেবে, আমি লিখছি না আর। এবার হচ্ছে স্টেপস, এটা তো তুমি দেখো মুখস্থ হয়ে যাবে, তাই না? কি এটা? এই যে দাটা দিতে হবে কিন্তু, দা সুপ্রা থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেল স্পেকট্রোমিটার, বাস এত দূর লিখলেই হবে। ঠিক আছে, এবারে আসছে ভোকাবুলারি সেকশন, দেখা যাক কি কি ওয়ার্ড দিয়েছে। দেখো দেখা যাক কি কি দিয়েছে ওয়ার্ড। বলছে ল্যান্ডমার্ক। দেখো ল্যান্ডমার্ক মানে হচ্ছে পার্টিকুলার একটা জায়গা, মার্ক মানে চিহ্নিত করা, আর ল্যান্ড মানে জমি, কিন্তু এখানে জমি চিহ্নিত করার কথা বলেনি। অ্যাকচুয়ালি ল্যান্ডমার্ক মানে কি, ধরে নাও তোমরা যদি কোনো অনলাইন শপিং করতে যাও, তখন দেখবে কিন্তু তোমাকে বলবে যে ল্যান্ডমার্ক একটা দাও, মানে তুমি
যে জায়গাতে আছো সেই জায়গাটা চিহ্নিত করার জন্য। তো এখানে ল্যান্ডমার্ক মানে কোন ওয়ার্ডটা হবে, মাইলস্টোনটা, তাই না? তাহলে মাইলস্টোন আমি তোমাকে শুরুতেই বললাম যে কখন মাইলস্টোন অ্যাচিভ করেছে কেউ একজন বলা হয় যখন পার্টিকুলার বিশেষ কিছু একটা জিনিস অ্যাচিভ করেছে যেটা হয়তো আগে সে করেনি, তো তার জন্য সেটা একটা মাইলস্টোন। তো তাই এখানে ল্যান্ডমার্ক মানে হবে মাইলস্টোন, মানে বিশেষ একটা জায়গা যেটা সে অ্যাচিভ করেছে। এবার বলছে ফ্র্যাগমেন্টস, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে টুকরো টুকরো কণা, তাহলে এখানে পার্টিকলস হবে, পার্টিকল মানে কণা, আমি তোমাকে শুরুতেই বললাম পার্টিকলস। ওকে, এবার হচ্ছে এক্সিবিট, এক্সিবিট মানে হচ্ছে দেখানো, শো করা, তাহলে কি হবে এখানে, এক সেকেন্ড, শো করা কি আমি তোমাকে কি বললাম তখনই, আমি বললাম যে এক্সিবিট, ডিসপ্লে মানে হচ্ছে শো করা, আমি তখনই বললাম, তাই না, ডিসপ্লে করা, এখানে শো তো যদি থাকতো ওয়ার্ডটা। এবার আছে ডাইনামিক, ডাইনামিক মানে হচ্ছে প্রচন্ড বেশি চেঞ্জেবল, যেটা পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে, এক্ষুনি একরকম আছে তারপরে আর এক রকম হয়ে গেল। এখানে ডাইনামিকের সিমিলার ওয়ার্ড হবে এনার্জেটিক, তোমরা আনসারও হয়তো পেয়ে যাবে। ওকে, এনার্জেটিক, প্রচন্ড বেশি পাওয়ারফুল, এনার্জেটিক পার্টিকলস যেগুলো। তাহলে এই হচ্ছে ব্যাপার, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে, অনেক কেটে কুটে তোমাদের জন্য বানালাম, ঠিক আছে? আর সাথে থাকবে, তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে, কোনো বেশি টেনশন নিও না। আমি যেভাবে জিনিসগুলো করিয়েছি, আনসিন প্যাসেজ কিভাবে সলভ করেছি তুমি দেখতে পাচ্ছ। আরেকটা জিনিস যে চিন্তা করো না, এত টাফ কিন্তু দেবে না প্যাসেজ, সে তো নিশ্চিন্তে থাকো, এর থেকে সোজাই দেবে। কিন্তু এই আদিত্য এল1 মিশন এবং চন্দ্রয়ান-3 মিশন দুটোই কিন্তু ইম্পর্টেন্ট আছে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমি একটা জিনিস বলে রাখলাম তোমাকে। ওকে, সেতু আর আমি যে রাইটিং এর নোটস গুলো দিচ্ছি সেগুলো করতে থাকো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমি আমার এটা বিশ্বাস যে অলরেডি তুমি সাবস্ক্রাইব করেছো। শেয়ার করো বন্ধুদের সাথে, শুধুমাত্র নিজের কাছে রেখো না, যত নলেজ শেয়ার করবে ততই কিন্তু তোমারও নলেজ বাড়বে। চলো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।